নমস্কার, আমি মধুমিতা গাঙ্গুলি। আজকে আমি রাশি সম্বন্ধে আপনাদের কিছু বলবো। হ্যাঁ, আপনারা তো সবাই জানেন আমাদের টোটাল 12টা রাশি আছে, মেষ থেকে মীন। এবার এই রাশিটা কি করে হয়, যার ছকে চন্দ্র যেখানে থাকে সেই হিসেবে তার রাশিটা তৈরি হয়। কিন্তু আশ্চর্য জিনিস জানেন, এই যে রাশি অনুযায়ী কিন্তু এক একজন মানুষের চরিত্র কিন্তু ভীষণভাবে অন্যরকম হয়। ধরুন, মেষ রাশির যে চরিত্র হয়, তুলা রাশির চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। এই জন্যে এই রাশিগুলো সম্বন্ধে আমরা যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা মানুষটাকে অনেকটাই বুঝতে পারবো। সেই মানুষটা কিরম, তার রাগ, ভালোবাসা, দুঃখ সব কিছুই তার কিন্তু রাশির ওপর নির্ভর করে। তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন তো, যে চন্দ্রটা আমাদের জীবনের কত বড় ভাইটাল একটা গ্রহ। এই যে মেষ রাশির জাতকরা কিরম হয় জানেন তো, খুব রাগ হয় মেষ রাশির জাতকদের, এবং মেষ রাশির জাতকরা যা ভাবে সেইটাই নিজে করার চেষ্টা করে। এবং মেষ রাশি যেহেতু ওটা মঙ্গলের ঘর, ওই জন্যে তাদের মধ্যে জেদ, যে কোনো জিনিস কার্যসিদ্ধির একটা প্রবণতা, যে কোনো জিনিসকে তার নিজের আয়ত্তে নিয়ে আসা, এই ধরনের গুণ বা দোষ অনেক কিছু দেখা যায়। কিন্তু আপনারা হয়তো বলতে পারেন, তাহলে সব মেষ রাশির কেন একরকম হয় না? দেখুন, আমাদের পৃথিবীতে মেষ রাশি তো প্রচুর মানুষ আছে, কিন্তু সবার চরিত্র তো একরকম হতে পারে না। এইটাই হলো খুব মজার ব্যাপার। জানেন এখানে কেন হয় না? এখানে কিন্তু নির্ভর করে তার মেষ রাশি যেখানে আছে তার ডিগ্রি কত, সে কোন নক্ষত্রে আছে, সে কোন গ্রহের দৃষ্টি পাচ্ছে। এটা কিন্তু খুব মজার একটা জগৎ, জানেন তো। আমি অ্যাস্ট্রোলজি করতে করতে এটা মনে হয় যেন একটা সাগর, যতই শিখি তাও যেন মনে হচ্ছে এর কোনো শেষ নেই। এই মেষ রাশির জাতকরা কিন্তু একগুঁয়ে, রাগী এরকম হয়, কিন্তু মেষ রাশির মধ্যে অনেক গুণও থাকে। যে কোনো জিনিসের জন্য লড়াই করা, যে কোনো জিনিসকে তার করায়ত্ত করা, এগুলো কিন্তু মেষরাশির ভীষণ বড় গুণ। মেষরাশির মধ্যে ভালো খারাপ দুটো দিকই থাকে, প্রতিটা রাশিরই তাই আছে। এবার একটা একটা করে যখন আমি আপনাদের রাশি সম্বন্ধে আলোচনা করব, এবার আপনারা হয়তো বলবেন যে আমার মেষ রাশি, আমি তো এরকম, আবার আমারই বাড়িতে আরেকজন কেউ মেষ রাশি আছে, সে তো অন্যরকম। তখনই ওই সূক্ষ্ম জিনিসে যেতে হবে, যে সেই মেষরাশি চন্দ্রের ডিগ্রি কত আছে, সেই চন্দ্র কোন পজিশনে আছে, এইগুলো। যার জন্য রাশিফল যখন আমরা বলি, তখন কিন্তু ইন জেনারেল বলি, এটা কিন্তু পার্টিকুলার কাউর ছক হিসেবে সেই রাশিফল যখন বিচার করা হয়, তখনই কিন্তু অ্যাকুরেট বিচার হয়। নইলে কিন্তু ওভারঅল একটা বললাম যে মেষ রাশির জাতকরা এরকম হয়, সেইটা শুনে কিন্তু অনেকেই বিভ্রান্ত হয় যে মেষ রাশির জাতকরা এরম হয়, তাহলে কিন্তু 4-5 জন মেষ রাশি কিন্তু আলাদা আলাদা। ওই বললাম, ওই নক্ষত্র, ডিগ্রি, এগুলোর ওপর সমস্ত কিছু, দৃষ্টি, এগুলোর ওপর সেগুলো নির্ভর করে, এবং সেই মেষ রাশিটা কি কি গ্রহ সেই মেষ রাশিতে আছে। আমি ধীরে ধীরে আপনাদের আস্তে আস্তে সব বলবো। আমিও একদিনে আপনাদের সবটা ক্লিয়ার করতে পারবো না, আর আপনারাও এতটা মনে রাখতে পারবেন না। আশা করি এর পরের দিন আমি আরেকটা রাশি নিয়ে বলবো, এবং মেষ রাশির আরো ডিটেলে আমি আপনাদের সাথে যাব। আমি প্রথম একটু ওপর বলছি, কারণ এত ডিটেলে তো প্রথমে বললে আপনারা বুঝতে পারবেন না। আমি ধীরে ধীরে সবটা আপনাদের কাছে বলবো। আজকে আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আরো যারা যারা আপনাদের এই প্রোগ্রাম দেখতে ইন্টারেস্টেড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে একটু শেয়ার করবেন। আর এই মেষ রাশি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন, আর আমি চেষ্টা করব আরো ডিটেল এটা নিয়ে আলোচনা করার। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, খুব শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।